রিমা আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। রিমা নিজেকে আনমিউট করে কথা বলতে হবে। নিজেকে আনমিউট করেন তারপর কথা বলেন। হ্যাঁ, বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। একজন সংশয়বাদী হিসেবে আমার ২ টো প্রশ্ন ছিল। আচ্ছা বলেন। একটা হচ্ছে, আমরা তো অনেকেই মনে করি কোরআন এটা নবীজির রচিত গ্রন্থ। এটা যদি তার রচিত গ্রন্থ সংশয় হতো, সংশয়বাদী হিসেবে কি আপনি মনে করেন যে কোরআন মোহাম্মদ কার রচিত গ্রন্থ মনে করেন? আমি মনে করি মুহাম্মদেরই রচিত গ্রন্থ, কিন্তু কিছু, কিন্তু কিছু কনফিউশন ও আছে। মোহাম্মদ তো লিখতেই পারত না। তাহলে মোহাম্মদ লিখবে কিভাবে? রচিত বলতে তো লিখিত বোঝাচ্ছে নাকি? মানে সে বলতো তার সাহাবীরা লিখে দিত বা মুখস্থ করত, এইটাই বোঝাচ্ছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বলেন ঠিক আছে। তো তাহলে সে তার এগেইনস্ট এ অনেক আয়াত কেন তৈরি করেছিল? যেমন অনেক শত্রুকে সে ক্ষমা করে দিয়েছিল। এক মহিলা ছিল না, তার চাচার কলিজা চর্বণ করেছিল, তাকেও তো ইচ্ছার বিরুদ্ধে ক্ষমা করে দিয়েছিল আল্লাহর নির্দেশে। না, তো তাকে এটা তো কেন? ইচ্ছার বিরুদ্ধে ক্ষমা করে দেয় নাই তো। সেই সময় যখন আ মক্কা থেকে যখন মক্কা এবং মদিনার ভিতরে যখন গন্ডগোল ছিল, তখন মক্কা থেকে আবু সুফিয়ান একবার তার সাথে শেষ দিকে আবু সুফিয়ান তার সাথে দেখা করতে এসেছিল। দেখা করতে এসে আবু সুফিয়ান মোহাম্মদকে বলেছিল যে, "তুমি মক্কায় আসো। আমাদের ভিতরে সমস্ত কিছু মিটমাট আমরা করে নিই।" তখন মোহাম্মদ আবু সুফিয়ানকে কথা দিয়েছিল, যদিও এই জিনিসটা কোথাও লেখা নাই কিন্তু এই জিনিসটা বোঝা যায় যে মোহাম্মদ আবু সুফিয়ানকে কথা দিয়েছিল যে মক্কার বাসীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে এবং মক্কাকে দখল করা হবে। এই জিনিসটা তখন তো এই আবু সুফিয়ানকে এই জিনিসটা মানে মোহাম্মদের পক্ষ থেকে এই সবুজ সংকেতটা দেওয়ার পরেই মক্কাবাসীরা বিনা যুদ্ধে আত্মসমর্পণ করেছিল। নাহলে এত বছর ধরে মক্কা এবং মদিনার ভিতরে এত যুদ্ধ হচ্ছে, মক্কাবাসীদের তো বিনা যুদ্ধে আত্মসমর্পণ করার কথা না। জি, বুঝেছি। আর কারণ আরেকটা হচ্ছে প্রশ্ন এই, ছিল। এই চুক্তিটা আগেই হয়ে গিয়েছিল মোহাম্মদের সাথে আবু সুফিয়ানের কথাবার্তা এই আপনি একটু সিরাত গ্রন্থগুলা পড়েন দেখবেন যে মক্কা থেকে আবু সুফিয়ান মদিনায় মোহাম্মদের সাথে শেষ সময় দেখা করতে গেছিল। দেখা করে তাদের ভিতরে কি, কি আসলে আলোচনা হয়েছে সেগুলো আসলে কোথাও নাই। কিন্তু তার কিছুদিনের মধ্যেই মোহাম্মদ মক্কা মক্কার উদ্দেশ্যে যাত্রা করে এবং মক্কা ১০,০০০ মানে যোদ্ধা নিয়ে ১০,০০০ মানে বাহিনী নিয়ে মক্কা দখল করে এবং বিনা যুদ্ধে মক্কার ভিতরে ঢুকে যায়। সেখানে কোনো প্রতিরোধও ছিল না। মক্কাবাসী কুরাইশদের সাথে যদি তখন শত্রুতাই থাকতো, তাহলে তো মক্কাবাসীরা তখন প্রতিরোধই করত। এইখান থেকে পরিষ্কার বোঝা যায় যে মক্কাবাসীদের সাথে অলরেডি বিশেষ করে আবু সুফিয়ানের সাথে অলরেডি এই চুক্তি হয়ে গেছে যে মক্কাবাসীরা কোনো প্রোটেস্ট করবে না। মুহাম্মদ তার বাহিনী নিয়ে ঢুকতে পারবে। বিনিময়ে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করবে এবং আবু সুফিয়ানের যে পরিবার, যার কথা আপনি বলছেন সে ছিল আবু সুফিয়ানের বউ হিন্দ। ঠিক আছে? যে মুহাম্মদের চাচা হামজার কলিজা চিবায় খাইছিল। ঠিক আছে? হিন্দ। সে জি, ছিল আবু সুফিয়ানের বউ। আবু সুফিয়ানের ছেলে হচ্ছে গিয়ে পরবর্তীতে খলিফা হয়েছিল। মুয়াবিয়া। তার ছেলে ছিল ইয়াজিদ। এরা পরবর্তীতে ইসলামিক খিলাফতে খলিফা হয়েছিল এবং এই আবু সুফিয়ান এরপরে মুহাম্মদের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর হয়ে গেছিল। আবু জি, সুফিয়ান সেই বুঝেছি। সময়ে এবং এই হিন্দু তখন ইসলাম গ্রহণ করেছিল। এই কথাবার্তাগুলো আগে থেকে হয়ে গেছে। এইটা তো পরিষ্কার বোঝা যায় যে মোহাম্মদের সাথে মোহাম্মদ এই জিনিসটাকে শেষ দিকে এই জিনিসটাকে মিটমাট করে নিছে বা একসেপ্ট করে নিছে। কিন্তু এই একসেপ্ট করার পরেও মোহাম্মদ তার কিছুদিন পরে সূরা তওবা নাজিল করে মক্কার যে মুশরিকরা ছিল তাদেরকে সবাইকে কতল করে ফেলছে। এইটা তো ভাই হুম, এইটা তো আপু আপনি ঘটনা পরম্পরা যদি ভালো করে পড়েন তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। আচ্ছা। আর আমার আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। এটা তো এই জিনিসটা তো ছিল সম্পূর্ণ একটা পলিটিক্যাল একটা মুভমেন্ট, পলিটিক্যাল একটা ডিসিশন যে মক্কাবাসীকে সাময়িকভাবে ক্ষমা করা হবে। যারা ইসলাম কবুল করবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু কয়েকদিন পরে যারা ইসলাম কবুল করবে না তাদেরকে সবাইকে জবাই করে ফেলা হবে কয়েকদিন পরেই, কয়েকদিনের মধ্যেই। সেটা করা হয়েছে। হ্যাঁ, বলেন আরেকটা প্রশ্ন কি বলেন? মুহাম্মদ তো আরো ১৪০০ বছর আগে পৃথিবীতে এক্সিস্ট করত। সে যখন সৌদি আরবে ছিল, সে ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থগুলো কপি করে কোরআন রচনা করেছিল আরকি। এখন কোরআনে আগের যেসব নবীদের কথা লেখা আছে, যেমন নূহ, মূসা, দাউদ, সুলাইমান, এদের কাহিনীগুলো তো রূপকথার মতো। যেমন মূসার লাঠি, নূহের এই জাহাজ, সুলাইমানের বাতাসের সঙ্গে কথা বলা। ওইসব নবীরাও কি মুহাম্মদের মতো এক্সিস্ট করতো, নাকি এগুলো শুধুই রূপকথা? এইগুলা সে সময়ের প্রচলিত গল্প, প্রচলিত উপকথা। আপনি ছোটবেলায় শোনেন নাই যে আ আ ছোটবেলায় আপনি ঠাকুরমার ঝুলি, রাক্ষস খোক্কস, কোন দেশে কোন রাজা ছিল, অমুক দেশে অমুক রাজা ছিল। এগুলা ছোটবেলা দাদি নানির মুখে, মায়ের মুখে, দাদি নানির মুখে এই ধরনের গল্পগুলা শোনেন নাই ছোটবেলা?
জি, জি শুনেছি। এইগুলা ওই সময় মানে সমাজে প্রচলিত গল্প কাহিনী ছিল। যেই গল্প কাহিনীগুলা আ বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় লোকজন একত্রিত হইলে একজন আরেকজনের সাথে এই গল্প-সল্প বলত। অমুক দেশে অমুকটা হইছে, অমুক দেশে এই নবী এইটা করছে, তমুক দেশে সেই নবী এটা করছে। এগুলা সে সময় প্রচলিত গল্প কাহিনী ছিল। ইহুদিদের এই বিশেষ করে ইহুদিদের গল্প কাহিনী ছিল এই সমস্ত নবীদের কাহিনী। মুহাম্মদ এই নবীদের কাহিনীগুলা কয়েকটা সহিহ হাদিস থেকে পাওয়া যায়। মুহাম্মদ এই গল্প কাহিনীগুলা বিভিন্ন জনের কাছ থেকে শুনতো। শুইনা সে একটু এদিক সেদিক কইরা ঘটনাগুলারে কোরআনের আয়াত বানাইতো। এগুলা তো হাদিসের ভিতরে এই জিনিসগুলা দেয়া আছে। আপনি একটু সংশয়.com এ ঢুকে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস এই লেখাটা একটু পড়েন। এই লেখাটার ভিতরে আপনি দেখবেন, আপনি চাইলে এখনো বের করে দেখাতে পারি। কিন্তু এই লেখাটার ভিতরে যে জিনিসগুলো আছে, যে হাদিসগুলো আছে সেগুলো থেকে একদম পরিষ্কার বোঝা যায় মোহাম্মদ একটা গোলাম ছিল, যে গোলামটা একটা বাজারে একটা দোকানে বইসা থাকতো। সেই গোলামটা পৃথিবীর মানে এই যে এই সমস্ত গল্প কাহিনী যে মানে আ আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান, বের করে দেখাচ্ছি। এটা মুখে বললে তো আসলে হয় না। আমি বের করেই দেখাচ্ছি। দেখেন এখানে দেখেন এটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ১ম এ সিরাতুন নবী, ২য় খন্ড ইবনে হিশাম, ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা ৯৯ এবং সিরাতে রাসূলুল্লাহ ইবনে ইসহাক শহীদ আখন্দ ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা ২১৪। এখানে কি বলা আছে আমরা একটু পড়ি। মুশরিকদের দাবি খ্রিস্টান জাবর রাসূলুল্লাহকে শিক্ষাদান করত। এ সম্পর্কে আল্লাহ নাজিল করেন। ইবনে ইসহাক বলেন, রাসূলুল্লাহ প্রায়ই মারওয়ার কাছে এক খ্রিস্টান গোলামের দোকানের পাশে বসতেন। সে ছিল হাদরামি গোত্রের গোলাম যাকে জাবর বলা হতো। ফলে কাফিররা বলতো আল্লাহর কসম, মোহাম্মদ যা কিছু শোনায় তা ওই খ্রিস্টান গোলাম জাবরেরই শেখানো। এই প্রসঙ্গে আল্লাহ পাক একটা কোরআনের আয়াত নাযিল করেন, না এটা জাবরের শেখানো কেতাব না। মানে মোহাম্মদ আরকি আত্মপক্ষ সমর্থনের জন্য এই ইয়াটা নাযিল করে। এই যে আরেকটা দেখেন, আমার জানা মতে রাসূল করিম প্রায় আর মারওয়ার বানু আল হাজরামির কৃতদাস জাবর নামক এক জোয়ান খ্রিস্টানের দোকানে বসতেন। ওরা সবাই বলতো মোহাম্মদ যা আনে তার বেশিরভাগ জিনিস শিখিয়ে দেয় এই জাবর খ্রিস্টান বনু আল হাজরামির কৃতদাস। আচ্ছা ঠিক আছে, আরো দেখি এখানে কি বলা আছে। এই এখন আমি দেখাচ্ছি তাফসিরে মাঝারি থেকে। তাফসিরে মাঝারি ৬ষ্ঠ খণ্ড পৃষ্ঠা ৫৮৬-৫৮৭। এখানে কোরআনের একটা আয়াতই আছে, মুহাম্মদকে তো শিক্ষা দেয় এক মানুষ। এটার আয়াতের যে তাফসীর সেখানে বলা হয়েছে। ১ম এ বলা হয়েছে, আমি তো জানি তারা বলে মুহাম্মদকে শিক্ষা দেয় এক মানুষ। মক্কার কুরাইশরা মিথ্যা অপবাদ স্বরূপ বলতো আ একজন লোক মুহাম্মদকে কোরআন শিখিয়ে দেয়। সেই লোকটি কে? সে সম্পর্কে বিভিন্ন অভিমত রয়েছে। বাগাবী এরকম লিখেছেন, শিথিল সূত্রে তার মসনদে উল্লেখ রয়েছে। ইবনে আব্বাস বলেছেন, মক্কায় অবস্থান করত এক ভিনদেশী খ্রিস্টান। সে ছিল কর্মকার। তার নাম ছিল বালআজ। রাসূল সত্য ধর্মের প্রতি আহ্বান জানানোর উদ্দেশ্যে মাঝে মাঝে তার কাছে যেতেন। মক্কার অংশীবাদীরা তাকে কেন্দ্র করে এমত অপপ্রচার চালাতো যে এই লোকটি মুহাম্মদকে কোরআন শিক্ষা দেয়। ইকরামা বলেছেন, বনু মুগিরার এক ক্রীতদাসের নাম ছিল ইয়াইশ। সে লেখাপড়া জানতো। রাসূল তাকে কোরআন শিক্ষা দিতেন। অথচ কুরাইশরা বলতো ইয়াসি মুহাম্মদকে কোরআন শিক্ষা দেয়। আ ফাররা বলেছেন, হুয়াইতাব বিন আব্দুল উজ্জার এক ক্রীতদাস ছিল আমেশ। অংশীবাদীরা বলতো আমেশই মুহাম্মদের শিক্ষক। আমেশ অবশ্য পরে ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছিলেন। ইবনে ইসহাক বলেন, মারওয়া পাহাড়ের পাদদেশে এক সিরীয় খ্রিস্টান ক্রীতদাসের সাথে মাঝে মাঝে উপবেশন করতেন রাসূল। তার নাম ছিল জবর। জনৈক বনি হাজরামের ক্রীতদাস ছিল সে। সে পুস্তক পাঠ করতে পারত। আব্দুল্লাহ বিন মুসলিম হাজরামি বলেছেন, ইয়ামেনবাসী দুজন ক্রীতদাস ছিল আমাদের। ইয়ামেন ও জাবর নামে এই ক্রীতদাসদের ছিল পরস্পরের ভ্রাতা। তরোয়াল তলোয়ার তৈরি করত তারা। ক্রীতদাস ভ্রাতৃদ্বয় আবার ইনজিল অধ্যয়ন করত। রাসূল তাদের পাশ দিয়ে গমনকালে কখনো দাঁড়িয়ে তাদের ইনজিল আবৃত্তি শুনতেন। হুসাইন বিন আব্দুল্লাহ থেকে ইবনে আবি হাতেমে এরকম বর্ণনা করেছেন। জুহাক বলেছেন, অংশীবাদীরা যখন রাসূলকে বিভিন্নভাবে কষ্ট দিত, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওই ক্রীতদাস ভ্রাতৃদ্বয়ের নিকটে বসতেন। তাদের ইনজিল আবৃত্তি শুনে কিছুটা আশ্বস্ত হতেন। অংশীবাদীরা তখন রটনা করত, মুহাম্মদ তো ক্রীতদাসদ্বয়ের কাছ থেকেই কোরআন শিক্ষা করে আমাদের শেখায়। এই যে এই সমস্ত জায়গা থেকে মুহাম্মদ এই কোরআনের যে আয়াতগুলা, কোরআনের যে মানে নবী রাসূলের কাহিনী বিভিন্ন জায়গাতে প্রচলিত ছিল এবং সেই ইনজিলে যেগুলো লেখা আছে, বাইবেলে যেগুলো লেখা আছে, তাওরাতে যেগুলো লেখা আছে, এগুলো বিভিন্ন জায়গা থেকে ওদের থেকে শুনে লিখতো এবং লেখার ভিতরে সে মাঝে মাঝে ভুলও করে ফেলতো। ভুলও বলে ফেলতো। যেমন একটা ভুল আপনাকে দেখাই। একটা মানে খুবই প্রকট কয়েকটা ভুল আছে, যে ভুলগুলা দেখে পরিষ্কারভাবে বোঝা যায় যে মুহাম্মদ যখন এই জিনিসগুলা শুনছে ভালোভাবে শুনে নাই, ভালোভাবে বুইঝা শুইনা সে লেখে নাই। যেমন একটা হচ্ছে যে ট্রিনিটি সম্পর্কে একটা ভুল কথা বলা আছে কোরআনে। আমি আপনাকে দেখাচ্ছি। একদম মানে হয়ে যাবে দেখেন।
মোহাম্মদ যখন এই জিনিসগুলা মানে করত, তখন সে মানে ইহুদি খ্রিস্টানদের কথা যখন সে মানে কপি করত, মাঝে, মাঝে ভুল কপি করত। মানে মাঝে, মাঝে না বুইঝা কপি করত। সে তো তার তো আসলে এত জ্ঞান ছিল না। এই কারণে সে মাঝে, মাঝে ভুল কপি করত। ইহুদি ধর্মের যে ট্রিনিটি অনুসারে এই ৩ জন তৃত্ববাদ এটা এইখানে হচ্ছে মূল কনসেপ্টটা হচ্ছে পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। রিমা, আপনি কি এটা জানেন যে খ্রিস্টিয়ানিটির ত্রিত্বের মানে হচ্ছে পিতা, পুত্র এবং জি পবিত্র ভাইয়া আত্মা? জানি। আচ্ছা, এটা হচ্ছে মানে খ্রিস্টান ধর্মের একটা মৌলিক বিশ্বাস। খ্রিস্টান ধর্মের যারা ক্যাথলিক তাদের একটা মৌলিক বিশ্বাস হচ্ছে ট্রিনিটিতে বিশ্বাস। এখন কোরআনে যেটা বলা আছে দেখেন, কোরআনে এই ট্রিনিটি সম্পর্কে ভুল কথা বলা। সূরা মাইদার ১১৬ নম্বর আয়াতে যেটা বলা আছে, আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ পড়ি। দেখি এখানে কি লেখা। এখানে লেখা, আর আল্লাহ যখন বলবেন, "হে মারিয়ামের পুত্র ঈসা, তুমি কি মানুষদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে ইলাহ রূপে গ্রহণ করো?" দেখেন এখানে মোহাম্মদ বলদের মতো ভাবছে এই ট্রিনিটির একজন হইতেছে আল্লাহ, একজন হইতেছে যিশু, আরেকজন হইতেছে যিশুর মা মরিয়ম। এই ৩ জনকে বোধহয় খ্রিস্টানরা ট্রিনিটি ভাবে। আসলে তো মানে খ্রিস্টানরা তো যিশুর মাকে ইলাহ রূপে গ্রহণ করে না। রিমা, আপনি বলেন তো যে যিশুর মাকে কি খ্রিস্টানরা ইলাহ রূপে গ্রহণ করে? না, না। তাহলে তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে মোহাম্মদ ভুল বুঝছে। মোহাম্মদ ওই ট্রিনিটি ভাইবা ভাবছে ওই পবিত্র আত্মা-টাত্মা কি এগুলো তো বুঝতো না মোহাম্মদ। মোহাম্মদ ভাবছে যে আল্লাহ, আ যিশু এবং তার মা, যিশুর মা, এই ৩ জনের বোধহয় খ্রিস্টানরা ট্রিনিটি বলে। এই ট্রিনিটি সম্পর্কে মোহাম্মদের একটা ভুল ধারণা ছিল, সেটা কোরআনে পরিষ্কারভাবে চলে আসছে। এই কারণে যখন কপি করত, কপি করার সময় একটু বুইঝা শুইনা কপি করতে হয়। এরকম বলদের মতো কপি করলে তো ভুলভাল কথা তুই লিখবি। এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে মোহাম্মদ ইহুদি খ্রিস্টানদের থেকে কপি করত এবং কপি করতে গিয়ে ভুলও করত। এটা কি বোঝা যাচ্ছে না রিমা? জি। তো ভাইয়া, আচ্ছা, কোরআনের সাথে যেহেতু ইনজিল, তাওরাত এগুলোর মিল আছে, তো আমরা তো বলি যে মোহাম্মদ এগুলো কপি করতো। কিন্তু এইটা মুমিনদেরকে বলতে গেলে তারা বলে যে হ্যাঁ, ওরা তো ইসলাম ধর্মের আহলি কিতাব, মিল তো থাকবেই। হ্যাঁ, এটা বলে তারা নিজেদেরকে জাস্টিফাই করার চেষ্টা করে যে তারা তাদের আব্রাহামিক ধর্মের অংশ। কিন্তু মুহাম্মদের পুরা ১৪ গোষ্ঠী ছিল পৌত্তলিক। মুহাম্মদের সাথে ইহুদি ধর্মের কোন দূর-দূরান্ত পর্যন্ত কোন সম্পর্ক এখন পর্যন্ত তারা দেখাইতে পারে নাই। মুহাম্মদ ছিল আরবের পৌত্তলিক। মুহাম্মদের সাথে এটার কোন সম্পর্কই নেই। ঠিক আছে রিমাদ, আর কি কিছু বলবেন আপনি? আর আরেকটা প্রশ্ন, মোহাম্মদের সাথে খাদিজার কোন রীতিতে বিয়ে হয়েছিল? আ খুব সম্ভবত খ্রিস্টানদের রীতিতে, খাদিজা যেহেতু খ্রিস্টান হইছিল, যতদূর বোঝা যায় যে খ্রিস্টান রীতিতে বিয়ে হইছিল। অথবা ঠিক আছে। খ্রিস্টান যদি নাও হয়, আসলে এই জিনিসটা মানে নিশ্চিত করে বলা যায় না। নিশ্চিত করে বলার ওয়ে নাই। খাদিজা সম্ভবত পৌত্তলিক ছিল অথবা খ্রিস্টান ছিল। এই ২ টার একটা। খাদিজার একজন ভাই ছিল যে ছিল খ্রিস্টান। কিন্তু খাদিজা খ্রিস্টান ছিল কিনা সে বিষয়ে একদম ডেফিনিটলি গ্যারান্টি দিয়ে কিছু বলা সম্ভব না। তবে খুব সম্ভবত পৌত্তলিক ছিল। পৌত্তলিক পদ্ধতিতে বিয়ে হয়েছিল। অথবা খ্রিস্টান পদ্ধতিতে বিয়ে হয়ে থাকতে পারে। এইটা এই কিন্তু ২ খাদিজার এক ভাই না আত্মীয় কে জানি মোহাম্মদকে দেখে বলেছিল যে এই হবে শেষ নবী, যে হ্যাঁ, খ্রিস্ট ধর্মের। ওয়ারাকা বিন নওফেল সে ছিল খ্রিস্টান। সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। কিন্তু খাদিজা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল কিনা এই বিষয়ে সুস্পষ্টভাবে কোথা থেকে জানা যায় না। তাহলে নওফেল কেন মোহাম্মদকে দেখে দাবি করেছিল যে সেই হবে শেষ নবী? আ নওফেল তখন বুড়া হয়ে যাচ্ছে, একদম বুড়া, বুড়া অবস্থা, এবং সে মানে আ এরকম হতে পারে যে মানে ম মানে কাবার আশেপাশের অঞ্চলে মক্কায় একেশ্বরবাদীদের একটা অংশ ছিল। এই ওয়ারাকা বিন নওফেল এবং আরো কয়েকজন ছিল যারা ছিল একেশ্বরবাদী। আর মক্কাতে কাবাতে যেটা হতো, বহু ঈশ্বরের পূজা হতো, বহু ঈশ্বরের পূজা অর্চনা হতো। তখন যে ঘটনাটা ঘটেছে, যারা একেশ্বরবাদী তারা দাবি করত যে সমস্ত মূর্তি-টূর্তি ভেঙে ফেলতে হবে। এবং ওয়ারাকা বিন নওফেল ছিল তাদের ভিতরে একজন। আরেকজন ছিল, সেও ছিল একেশ্বরবাদী, যার সাথে মুহাম্মদের বালক বয়সে একবার দেখা হয়েছিল। সেও ছিল একেশ্বরবাদী, ইব্রাহিমী ধর্মের অনুসারী। এখন এদেরকে বলা হয়তো হানিফ সম্প্রদায়। ঠিক আছে? এই কয়েকজন ব্যক্তি ছিল, তারা কয়েকবার চেষ্টা করেছিল যে মক্কা থেকে এই মূর্তি পূজা-টূজা বন্ধ করে দেয়া। কিন্তু তারা সফল হয় নাই। তারা বিফল হয়েছিল। এখন ওয়ারাকা বিন নওফেল শেষ বয়সে এসে বাইবেল অনুবাদের কাজে হাত দিয়েছিল। সে ওই অঞ্চলের যারা পৌত্তলিক ছিল তাদের ভিতরে খ্রিস্টান ধর্ম খুব সম্ভবত প্রচার করত এবং খ্রিস্টান ধর্মের দাওয়াত দিত। কিন্তু সে দেখেছিল যে তার খ্রিস্টান ধর্মে মানুষজন তেমন একটা আগ্রহী না। তারা ওই মূর্তি পূজা, লাত, মানাত, উজ্জা দেবীর পূজা নিয়েই ব্যস্ত। এই কারণে ওয়ারাকা বিন নওফেলের ভিতরে একটা হতাশা ছিল যে সে এত বছর কাজ করলো, কিন্তু কাউরেই সে খ্রিস্টান করতে পারল না, বা কাউরেই এই খ্রিস্টান ধর্মটা এই অঞ্চলে প্রচার করা গেল না। সে যেহেতু খ্রিস্টান ছিল এবং সে বাইবেলকে আরবি ভাষাতে অনুবাদের কাজও শুরু করে দিছিল। অনেকখানি অনুবাদ করেও ফেলছিল। কিন্তু তারপরেও সে সেই অঞ্চলে খ্রিস্টান ধর্মের কোন প্রচারই করতে পারল না। তখন সে শেষ বয়সে এসে তখন সে এই কথাটা বলেছিল। এটার কারণ এটা হতে পারে যে সে চাচ্ছিল
যে এই যে এমন একজন আসুক যে এখানকার মূর্তি পূজা-টুজা ধ্বংস করে আ আব্রাহামের ধর্ম সেটা এখানে প্রতিষ্ঠা করবে। এই কামনা থেকে হয়তো সে এই কথাটা বলেছিল। এবং মোহাম্মদকে দেখে তার কাছে হয়তো মনে হয়েছিল এটার ভিতরে পাগলামি আছে। যেহেতু মোহাম্মদের এই যে মৃগী ব্যারাম বলে এটাকে মৃগী রোগ। এই মৃগী রোগ মোহাম্মদের অনেক আগে থেকেই ছিল। এই জিনিসটা হয়তো মোবারক বিন নওফেল জেনেছে। জেনে হয়তো সে এই জিনিসটা বলেছে। কিন্তু আমরা এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারি না। কিন্তু হয়তো মোহাম্মদের এই মৃগী রোগ দেখে এই জিনিসটা তার মাথায় এসছে যে তার কাছেও সেও নবী হবে একদিন। রিমা আপনি কি আর কিছু বলবেন? শেষ প্রশ্ন ছিল, আচ্ছা বলেন। আহ ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ তাওরাত এবং ইনজিলে, মানে তৎকালীন ইনজিলে কি এরকম লেখা ছিল যে তোমরা এখন তোমাদের বর্তমান রাসূলের উপাসনা করো, ভবিষ্যতে আরেকজন নবী আসবে, সে সর্বশেষ, তখন তোমাদের ধর্মগ্রন্থ এবং ধর্ম পাল্টে যাবে, তখন তার উপাসনা করো, এই টাইপের কিছু লেখা ছিল? সমস্ত ধর্মগ্রন্থে এই ধরনের কথা বলা আছে আসলে যে ভবিষ্যতে একজন আসবে, এসে তোমাদেরকে উদ্ধার করবে। এটা হচ্ছে মানুষকে মানুষের আশা, আকাঙ্খা, মানুষের বেঁচে থাকার মানে প্রেরণা তৈরি করে রাখার জন্য ধর্মগুলোর ভেতরে একটা খুবই কমন টেনডেন্সি হচ্ছে হিন্দু ধর্মের ভেতরে আছে কল্কি অবতার নামক একজন অবতার আসবে যে পৃথিবীতে এসে সমস্ত যে অনাচার অবিচার এগুলাকে ধ্বংস করে সে ধর্ম রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। কল্কি তাকে বলা হবে কল্কি অবতার। হ্যাঁ, কল্কি নামে কিছুদিন আগে একটা সিনেমা বের হয়েছে। ওই যে কি যেন সাউথ ইন্ডিয়ান একটা হিরো, সে অনেক লম্বা চড়া একটা হিরো, সে কল্কি নামক একটা সিনেমা বের করে ফেলছে। এখন এই জিনিসটা প্রাচীন ধর্মগুলোর ভিতরে একটা কমন বৈশিষ্ট্য ছিল যে তারা মানুষের ভিতরে মানে বেঁচে থাকার প্রেরণা দেখেন পৃথিবীতে তো নানা যুদ্ধ হয়, নানা কষ্ট আছে, অনাহার আছে, ক্ষুধা আছে, মানে পরিবার পরিজন মারা যাচ্ছে, অনেক অসুখ বিসুখ নানা ধরনের কষ্ট যন্ত্রণার ভিতরে মানুষ আসলে বসবাস করে। এই কষ্ট যন্ত্রণার ভিতর থেকে মানুষ যেন বেঁচে থাকার একটা অনুপ্রেরণা পায় যে একদিন এমন একটা সময় আসবে যখন সব ঠিক হয়ে যাবে, একজন এসে সব একের উল্টায় দিবে আমাদের সমস্ত হ্যাঁ, কিছু। ইমাম মেহেদীর মতো। ইমাম মেহেদী ইসলামে যেরকম ইমাম মেহেদীর কথা বলা আছে, এই জিনিসটা পৃথিবীর সমস্ত ধর্মের একটা কমন টেনডেন্সি এই আশাটা দিয়ে রাখা। এবং অন্য যে ইহুদি ধর্ম থেকে শুরু করে প্রাচীন সমস্ত ধর্মে এই জিনিসগুলা বলা আছে যে একসময় একজন আইসা সব উদ্ধার করে দিবে আমাদেরকে। একই এই জিনিসটা ওদের এখানে বলা আছে কিন্তু তার মানে তো এইটা না যে এটা মুহাম্মদের কথা বলা হয়েছে। মুসলমানরা দাবি করে যে এটা মুহাম্মদের কথা বলা হয়েছে কিন্তু ইহুদিরা এটা মানে না। ইহুদিরা বলে ইহুদিরা এখনো সেই মহান মাসিহার অপেক্ষা করতেছে যে এই মাসিহা এসে তাদেরকে উদ্ধার করবে। কিন্তু সত্য কথা হচ্ছে এই ধরনের এগুলা সবই অন্ধবিশ্বাস। কেউ কাউকে উদ্ধার করবে না। কেউ আসবে না। আপনাদের নিজেদের উদ্ধার নিজেদেরই করতে হবে। দেখেন ২য় বিশ্বযুদ্ধ হয়ে গেছে। ২য় বিশ্বযুদ্ধে ৬০ লক্ষ ইহুদিকে মেরে ফেলছে। ইহুদিদের যদি সেই মহান ত্রাণকর্তা যদি আসতো তাহলে তো ২য় বিশ্বযুদ্ধের সময় তুই আইতি। এতগুলা ইহুদিরে মাইরা ফেলতেছে তুই ২য় বিশ্বযুদ্ধের সময় আইলি না কেন? সেই সময় ওই মহান ত্রাণকর্তা নাকি আসে নাই। তাহলে তুই আইবি কবে বেটা? তুই তাহলে ইহুদিদের সেই ত্রাণকর্তা কোথায় এখন? কোথায় মানে করে আছে? কি এই জিনিসগুলা থেকে বোঝা যায় যে নিজেদের ভাগ্যের উন্নয়ন শুধুমাত্র নিজেদেরই করতে হয়। খাটাখাটনি করে করতে হয়, পরিশ্রম করে করতে হয়। এবং নিজেদের যুক্তি, জ্ঞান, শিক্ষা-দীক্ষা এগুলো দিয়ে করতে হয়। যেটা এখন ইহুদিরা করতেছে। ইহুদিরা ২য় বিশ্বযুদ্ধে এই যে বড় মারাটা খাইছে, এই মারা খাওয়ার পরে এবং অনেক বছর ধরেই তারা মারা খাইতেছে। মারা খাইতে, খাইতে তারা বুঝতে পারছে যে কেউ কোন মানে ত্রাণকর্তা আইসা আমাদেরকে উদ্ধার করবে না। আমাদের উদ্ধার নিজেদেরই করতে হবে। এই নিজেদের উদ্ধার নিজেদের করতে হবে। এটা যখন তারা রিয়ালাইজ করছে তখন তারা জ্ঞানে, বিজ্ঞানে উন্নতি করতে পারতেছে। এখনো পর্যন্ত তারা সেই উন্নতিটা করতে পারতেছে। কিন্তু তাহলে ভাইয়া, হ্যাঁ, বলুন। ভবিষ্যতে কোনো র‍্যান্ডম ধার্মিক ব্যক্তি তো নিজেকে ইমাম মাহদী হিসেবে দাবি করতে পারে। ইমাম দাবি তো করছে। অনেক বহু লোক আছে যারা নিজেদেরকে ইমাম মাহদী দাবি করছে। হাজার, হাজার লোক আছে। পাকিস্তানে এই মুহূর্তে একজন লোক আছে যে আ কয়েকটা গ্রামে কয়েকটা লোক আছে যারা নিজেদেরকে ইমাম মেহেদী দাবি করতেছে এবং এটা রিলসও পাবেন। আপনি Facebook এ ঢুকেন, ঢুকে ইমাম মেহেদী লিখে সার্চ করেন, রিলসও পাবেন সেই ইমাম মেহেদীদের। আ ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি ঠিক বিদায় আছে। নিলাম। ঠিক আছে, ভালো থাকেন। কথা বলে ভালো লাগলো। আবারও কথা হবে না হয় ভবিষ্যতে। ভালো থাকেন তাহলে। বিদায় জানাচ্ছি। আমি একটু জানালাটা বন্ধ করে আসি। কারণ খুবই ঠান্ডা আসতেছে। যারা ব্যাক স্টেজে আছেন একটু অপেক্ষা করেন, আমি যুক্ত করছি। হ্যাঁ, তাহলে পরের জনকে যুক্ত করি। দেখি আর অনেকেই আছেন। আমি আর বেশিক্ষণ থাকবো না। আমি মোহাম্মদ হোসেন আপনাকে যুক্ত করলাম। আপনি বলেন তাহলে। মোহাম্মদ হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি কথা বলেন। মোহাম্মদ হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে। কথা বলেন। না, আপনি কোন কথা বলছেন না। ঠিক আছে, তাহলে বিদায়। পরের জনকে যুক্ত করি। ইমন আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। ভাই কেমন আছেন?
ভালো আছি। আশা করি ভালো আপনিও ভালো। আছি। বলেন। আশা করি ভাই আপনিও ভালো আপনার আছেন। এখান থেকে ভাই ভাই আপনার এখান থেকে ভাই না, ভাই আপনার সাথে কথা বলা দুষ্কর ভাই। আপনার এখান থেকে প্রচন্ড ইকো হচ্ছে। আমি একটু আনমিউট করে দেখি যে আপনার ইকোটা ঠিক হয়েছে কিনা? কিনা? না, আপনার ইকো ঠিক না, হয় আপনার নাই ভাই। ঠিক হবে। ভাই আপনার এখান থেকে প্রচন্ড এখান আওয়াজ থেকে হচ্ছে। প্রচন্ড আমি আওয়াজ কথা হচ্ছে। বলতে পারব না ভাই আপনার সাথে, সরি। আপনাকে বিদায় জানালাম। পরের জনকে যুক্ত করি। সাব্বির রহমান আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। আমাকে শোনা যাচ্ছে প্রপারলি? হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে। বলেন। হ্যাঁ, আশা করি ভালো আছেন। আমার একটা কোয়েশ্চেন ছিল। ওইটা হলো আমি আপনার ব্লগটা পড়ছি। তো আমার কয়েকজন বন্ধু আছে, ওনারা আমাকে একটা হাদিস দিল সাফিয়া কে নিয়ে। ওখানে বলা হচ্ছে যে সাফিয়াকে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে সে যদি ইহুদি থাকতে চায় তাহলে সে থাকতে পারবে এবং সে তার ইহুদির লোকজনের কাছে ফিরে যেতে পারবে। আর যদি সে মুসলিম হতে চায় তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার কাছে নিবে বা তার কাছে থাকতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো এই হাদিসটার আসলে আমার কাছে রেফারেন্সও আছে। তো এটা কি মানে আসলে অথেন্টিক, বেটার আলাদা কোনো ব্যাখ্যা আছে কিনা, বা এই সম্পর্কে বুঝলাম কি না, বলবেন আপনি? বুঝলাম না। সে চলে যেতে চাইলে চলে যেতে পারবে। এটা লেখা আছে? হ্যাঁ, আমি যদি আপনাকে এমনি বলে শোনাই তাহলে এরকম না, যে না বলে না, তুমি যদি বলে না। ইসলাম। আপনি নাম্বারটা হ্যাঁ, বলেন আমি একটু বের করছি আচ্ছা আচ্ছা, হাদিসটা। তাহলে এটা আপনার ইবনে সাদে আছে, ইবনে সাদ ইবনে সাদ তো ৮৯৭। ইবনে সাদ তো হাদিস না তো ভাই। এটা তো ইবনে সাদ তো হচ্ছে তাবাকাত ইবনে আচ্ছা, সাদ। তাহলে আপনি এটা এটার তো এটার পাশে এটা কথার এটা মাঝখানে রিলেভেন্ট একটা। কথার মাঝখানে সরি, কথা বলতেছেন কেন? প্লিজ আমার কথা তো শেষ করতে দিবেন আপনি। সরি। তাবাকাত ইবনে সাদ হচ্ছে একটা তারিখ কিতাব, তারিখ গ্রন্থ। ঠিক আছে? হুম। তারিখ গ্রন্থ কি মানে বোঝেন? না, এটা আমার জানা নাই। মানে হিস্ট্রি গ্রন্থ যেই গ্রন্থের তথ্যগুলা ভেরিফাইড না, আচ্ছা আচ্ছা। আনভেরিফাইড তথ্য। সেই তথ্যের ভিতরে সত্য কথাও বলা আছে, সঠিক কথাও বলা আছে, আবার বেঠিক কথা বলা আছে। ২ ধরনের কথাই বলা আছে। এখন আপনি যদি সেখান থেকে যদি সেটা যদি একটা সহিহ হাদিস হতো তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি তাবাকাত ইবনে সাদ থেকে একটা তারিখ গ্রন্থ থেকে যদি আপনি আনেন তাহলে সেইটার বিপক্ষে আমাদের কাছে অলরেডি সহিহ হাদিস আছে। যে সহিহ হাদিসের ভিতরে দেখা যাচ্ছে যে আচ্ছা আমি সহিহ হাদিসগুলা বের করি। সেই সহিহ হাদিসে বলা হচ্ছে যে আ মোহাম্মদ সাফিয়াকে কিভাবে নিজের ভাগে নিয়েছিল, নিজের ভাগে নিয়ে সে কিভাবে দাহিয়াতুল কালবির সাথে মানে এটা নিয়ে দর কষাকষি করে ৭ টা দাস তাকে উপহার দিয়ে তাকে বাগায় নিছিল। নিজের করে নিছিল। এই যে দেখেন আ এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের, এটা হচ্ছে একটা সহিহ হাদিস। মানের দিক থেকে তাবাকাত গ্রন্থগুলাতে যে তারিখ গ্রন্থগুলাতে যেই রেফারেন্স থাকে সেগুলার রেফারেন্সের ভিতরে সবচাইতে গ্রহণযোগ্য হচ্ছে সহিহ হাদিস। এটা কি আপনি জানতেন সাব্বির রহমান ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি এটা জানি। আচ্ছা, তাহলে আমরা একটু সহিহ হাদিসগুলো একটু পড়ে দেখি এখানে কি বলা আছে। অবশেষে বন্দীদের একত্রিত করা হয় যাতে মুসলিমদের মাঝে সহজে বন্টন করা যায়। তারপরে পরে বলা হচ্ছে যে এই সহিহ হাদিসটাতে বলা হচ্ছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৩৩-৬৬ তে বলা আছে, আমরা খায়বার জয় করলাম, বন্দীদের একত্রিত করা হলো। তখন দাহিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ কয়েদির মধ্যে থেকে আমাকে একজন দাসী প্রদান করুন। দেখেন সাফিয়াকে কিন্তু আগে আ দাহিয়া নিয়ে গেছিল, তাই না? জি। দাহিয়া নিয়ে কি করতো? দাহিয়া নিয়ে সেক্সই তো করতো। মানে খুব সুন্দরী হুম হুম হুম। সুন্দরী ছিল সাফিয়া। এ সেক্স করার জন্য সে একজন দাসী চাচ্ছিল। তার একটা এই সুন্দরী দাসীটারে তার ভাল লাগছে। সে বলছে যে, "আমারে এই দাসীটা দাও।" নবী তিনি বললেন, "যাও একজন দাসী নিয়ে যাও।" তিনি সাফিয়া বিনতে হুয়াইকে নিয়ে গেলেন। তার মানে এইখানে তো সাফিয়ার কোনো ইচ্ছা অনিচ্ছার তো কোনো মূল্য থাকলো না, নাকি? জি জি। এখানে কি সাফিয়াকে বলা হয়েছিল যে, "সাফিয়া এই হে নারী তুমি তোমার পছন্দ মতো আমার সাহাবীদের ভিতর থেকে একজনকে বেছে নাও।" এইটা তো তাকে বলা হয় নাই নাকি? না না, আর তখন তো সে যুদ্ধবন্দিনী, তো সেক্ষেত্রে তার তো এরকম কোনো ইয়েও নাই, মানে তার কোনো ওটাকে স্কোপও নাই। আসলে বলার রাইটও নাই, হ্যাঁ স্কোপও নাই। তার কোনো স্কোপও নাই। না রাইট তার থাকা উচিত কিন্তু রাইটটা আনফরচুনেটলি উচিত, তার হ্যাঁ নাই। উচিত, বাট আনফরচুনেটলি নাই। হ্যাঁ। আনফরচুনেটলি তার নাই। সে একজন বন্দী মানুষ, একজন দাসী। এখন যে তাকে মালিক হিসেবে তাকে নিবে, সে তার সাথে সেক্স করতে পারবে, মানে রেপ করতে পারবে। তার পুরা পরিবারকে যারা জবাই করছে সেই সৈন্য দলের একজন একটু পরে তাকে রেপ করবে। সেটার জন্য তার প্রস্তুত হতে হবে, প্রস্তুত থাকতে হবে এবং এরপরে যেটা হবে যে একজন সাহাবী আবার রেপ-টেপ করে আরেকজন সাহাবীকে দান করে দিতে পারবে। সে আবার আরেকজনকে দান করে দিতে পারবে। এভাবে ঘুরায় ফিরা নবীর সব সাহাবী শেয়ারিং। শেয়ার করবে, সাফিয়াকে শেয়ার করে ভোগ করবে, রেপ করবে আরকি। এটা একেবারে মানে খুবই মানে প্যাথেটিক অবস্থা। আচ্ছা পরে দেখি আমরা তখন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, "ইয়া নবী আপনি বনু কুরাইজা, বনু নাজিরের সর্দার হুজাইনের কন্যা সাফিয়াকে দাহিয়াকে দিয়ে দিয়েছেন। ইনি একমাত্র আপনারই উপযুক্ত।" এরপরে নবী তার সাথে বলল, "এই সাফিয়াকে সহ ডাকো।" তারপরে দাহিয়া সহ আসলো। তখন মুহাম্মদ বলল, "তুমি সাফিয়া ব্যতীত কয়েদীদের মধ্য থেকে অন্য কোন দাসীকে নিয়ে যাও।" বর্ণনাকারী বললেন, সাফিয়াকে আজাদ করলেন এবং তাকে বিবাহ করলেন। এখন
যাকে এরপরে তো বিয়ে করে ফেলছেন ভাই। আপনি কি বলতে চাচ্ছেন যে একজন মানে স্ত্রীকে মোহাম্মদ এটা বলছিল যে, "তোমার যদি চলে যেতে ইচ্ছা হয় তাহলে তুমি চলে যেতে পারো।" এটা কিভাবে সম্ভব? স্ত্রী তো এভাবে মানে আ ইস এ ইসলামের দৃষ্টিতে স্ত্রী হচ্ছে একটা মালিকানাধীন একটা বিষয়ের মতো। স্ত্রীকে মোহাম্মদ কিভাবে এটা বলতে পারে যে, "তোমার যদি চলে যেতে ইচ্ছা হয় তাহলে তুমি চলে যাও।" এটা তো স্ত্রীকে বলা সম্ভব না ভাই। এটা আপনি তাহলে এই যে আপনি যে তারিখ গ্রন্থ থেকে তাবাকাত ইবনে সাদ থেকে দেখাচ্ছেন এইটার তো কোনো ভ্যালিডিটি থাকছে না। জি, জি, বুঝতে পেরেছি। আর আপনি যদি একটা সহিহ হাদিস আনতেন তাহলে আমরা সেই জিনিসটা অবশ্যই মানে করে দেখতে পারতাম। কিন্তু এটা তো উনি তাবাকাত ইবনে সাদ। মুসনাদ আমি কি হ্যাঁ, বলবো একটু? হ্যাঁ উনি বলেন। মুসনাদ আহমদের একটা সহিহ হাদিস দিয়েছিল যে ১২,৪০৯ নাম্বার। সেখানে বলা হচ্ছিল যে মানে উনি যেটা দাবি করতেছে যে ওখানে বলা হচ্ছে এরকম যে সে যদি চায় স্বাধীন হয়ে তার স্ত্রী হওয়ার অথবা তার পরিবারের কাছে চলে যাওয়ার। আচ্ছা আমি একটু মুসনাদে আহমদের ১২ আবার একটু নাম্বারটা বলেন ১২,০০০। ১২,৪০৯। আর এটা নাকি সুনানুল কুবরা নাসাই ৮,৬৪৬ নাম্বার হাদিস। এখানেও নাকি আছে। আচ্ছা আমরা একটু আ আ আহমদের আহমদ ইবনে হাম্বলের যে হাদিস গ্রন্থ আছে সেই হাদিস জি, গ্রন্থের ১২,৪০৯। ১২,৪০৯ নম্বর হাদিসটা একটু বের করে দেখি সেখানে আসলে কি বলা আছে। দাঁড়ান একটু ১ সেকেন্ড আমাকে একটু সময় হ্যাঁ, দেন। সিওর। টেক ইউর টাইম। আ আ ১২,৪০০ ১২,৪০৯ তাই না? জি, জি। আমি জানি না এটা আবার ওই বিভিন্ন ইসে ডিফারেন্ট হয় নাকি? অনেক সময় পাবলিকেশন অনুযায়ী ডিফারেন্ট হইতে পারে। আচ্ছা ঠিক আছে। না এটার নাম্বার একই থাকার কথা। মানে আন্তর্জাতিক নাম্বার এটার বাংলা অনুবাদ হয় নাই। এই আমাদের পুরাটা বাংলা অনুবাদ হয়নি এখনো। আ খানিকটা অংশ হইছে। ঠিক আছে আমি তাহলে আচ্ছা। বের করি। আপনি আমাদেরকে একটু পড়ে শোনায়েন। আমি বের করে দিচ্ছি। হ্যাঁ, ১২,৪০৯ আহমদ। পড়েন ভাই তাহলে। এটা কি ১ম থেকে পড়বো? আমি তো জানি না এই হাদিসে কোথায় কি আছে সেটা তো আমি জানি। আপনি না দলিলটার নাম্বারটা বলেন। আমি তো নাম্বার অনুসারে হাদিসটা বের করে এই যে ১২,৪০৯ নম্বর ৪০৯, হাদিসটা, হ্যাঁ, হ্যাঁ। এটা আমি বের করলাম আপনার রেফারেন্সের সূত্র ধরে। আপনি তাহলে পড়েন নাই এই হাদিসটা? উনি আমাকে বাংলা একটা টেক্সট দিছে আরকি। ওই কারণে আমি বাংলাটা পড়ছি জাস্ট। আমি ইংলিশটা পড়া হয় নাই। এটা আসলে সাফিয়া সম্পর্কে নাকি এটা যদি আপনি একটু কন্ট্রোল এফ দিয়ে একটু সার্চ করতেন যে এখানে সাফিয়া ওয়ার্ড আছে নাকি তাইলে হয়তো আমরা বুঝতাম যে না এটা তো না তাহলে হলে পড়তে আমি আমার এটা তো আমি পড়তে তাহলে এবং এটা ডিটেইলস গুলা বুঝতে আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তাহলে ভাই আমি অনেক ভাই এটা অনেক বড় হাদিস। এটা পড়ে এবং বুঝতে আমার অনেকক্ষণ সময় লাগবে। আমি তো এত ইনস্ট্যান্টলি পড়ে বুঝতে পারব না। আমার আচ্ছা, আমি পড়তে তো তাহলে ডিটেইলস গুলা আমি একেবারে একদম ডিটেইলস গুলা মার্কিং করে আমি নেক্সট কোনদিন হয়তো আপনাকে দেখাবো এই জিনিসটা। আচ্ছা এক্সাক্টলি। ঠিক আছে। কিন্তু আপনি যদি ওই লেখাটা পড়ে থাকেন, তাহলে হ্যাঁ, আপনি হ্যাঁ। একটু আমাদেরকে বলেন যে ওই লেখাটার ভিতরে আ যে পুরা বর্ণনাগুলা পড়েছেন, সেই বর্ণনাগুলা পড়ে আপনার কাছে কি মনে হইছে এরকম? যে সাফিয়ার এরকম স্কোপ ছিল? যে মানে একটা যুদ্ধবন্দী নারী ইসলামে যেই নারীরা যুদ্ধবন্দী হইছে, তাদের কি এরকম স্কোপ থাকে যে তারা যেখানে ইচ্ছা চলে যাবে? না, না, এটা এস ইউজুয়াল থাকে না। আরো যে হিস্টোরি গুলো আমরা জানি আগে মানে প্রিভিয়াস যে জিনিসগুলো সেগুলো থেকেও বোঝা যায় যে এরকম কোন স্কোপ থাকে না। আসলে সে চলে যেতে পারবে বা এরকম তার কোন স্বাধীন ইচ্ছা আসলে থাকে না নরমালি। আচ্ছা যদি চলে যায়ও তাহলে সাফিয়া কোথায় যাবে একটু যদি বলতেন? মানে আ তার পুরা ওইখানে পরিবার, উনারা বংশ। যেটা বলতে চাচ্ছিল, হ্যাঁ, আমি এটাই বলছিলাম। উনারা বলছিল যে যে উনাদের যে ইহুদি গোত্র আছে তাদের কাছে ফিরে যেতে পারে। তো আমি বলছিলাম যে উনার তো ফ্যামিলির যারা ছিল সবাইকে হত্যা করা হয়েছে অলরেডি। তো উনি হ্যাঁ। এখন তাহলে কোথায় যেতে পারে? তো উনি বলল যে আরো গোত্রে যারা বেঁচে আছে তাদের কাছেও তো উনি ফেরত যেতে পারে। যদি যেহেতু এখানে বলা হইছে আরকি। তবে তাবারকের গ্রন্থের যেটা আপনি বললেন ওইখানে উনি নিজেও বলছে যে এই হাদিস এই বর্ণনাটা দুর্বল টাইপের। কিন্তু এটা রিলেভেন্ট যে হাদিসটা আমি একটু আগে বললাম আপনাকে ওইটা নাকি সহিহ হাদিস। এজন্য এটা নাকি গ্রহণযোগ্য। এটা আমাকে উনি বলল আরকি। তো আমি আচ্ছা যেহেতু তাহলে আপনি হ্যাঁ, এটা হ্যাঁ। নিয়ে আসেন নেক্সট আমি লাইভে নিয়ে নিয়ে আসবো, হ্যাঁ। আসেন। নিজে যেহেতু দেখি নাই, এই কারণে আমি আসলে এখানে আর কথা বলতে চাচ্ছি না। আরেকটা জিনিস জাস্ট একটু বলে দিই, আপনার ওই যে লেখাটা পড়ছিলাম যেখানে, সেখানে আপনি হয়তোবা এরকম মেনশন করছিলেন বা আপনার ওই যে হাদিস বা বর্ণনাগুলো পেশ করছেন, ওইখান থেকে এটা বোঝা যায় যে আসলে খুব দ্রুত সময়ের ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে তার সাথে আসলে হয়তোবা সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেটা করছে। কিন্তু হ্যাঁ, যে রুলস যেটা আরকি ইসলামের নাকি উনি আমাকে বলল যে দাসীদের ক্ষেত্রে নাকি এক হাইজ আরকি সেটা পর্যন্ত অপেক্ষা করলেই হয় এনাফ এটা। তো আ আ একটা হাদিস আছে মানে ওইখানে আসলে এটা হ্যাঁ, 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 বলেন। ঠিক আছে। সেটা ঠিক আছে। এক হায়েজ হলে তারপরে তার সাথে সঙ্গম করা যায়। ইদ্যত পূরণ হবার পরে এক হায়েজ হলে দাসীদের ক্ষেত্রে এটাই নিয়ম। কিন্তু অ ধরেন যুদ্ধবন্দীকে বন্দী করা হলো সেদিনই তার পিরিয়ড হয়ে গেল। হ্যাঁ, এটাই আমি তারপর দিন বলতে চাচ্ছি। তারপর দিন তো তার সাথে সেক্স করা যাবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ ওই যে আস 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 সাহাবা নামক স্থানে পৌঁছানোর পরে তো উনার হয়ে গেছিল। পিরিয়ড সাহাবা হয়ে নামক গেছিল। স্থানটা যেটা আমি হিসাব নিকাশ করছি, যদিও এটাতে ভুল হতে পারে। আমি ওইটা লেখার ভেতরেও লিখে দিয়েছি যে এই সাহাবা নামক স্থানটা কই আমি অনেক ঘাটাঘাটি করছি কিন্তু আমি পাই নাই। কিন্তু আমি একটা কিছু সূত্র থেকে আমি একটা ধারণা করছি যে এই সাহাবা অঞ্চলটা
16 কিলোমিটার থেকে 30 কিলোমিটারের মাঝামাঝি কোনো একটা জায়গার ভিতরে হবে। হয়তো 16 কিলোমিটারের মতোই হবে এইটার দূরত্ব। এই খাইবার থেকে। খাইবারে যেখানে যুদ্ধ হয়েছিল তার থেকে 16 কিলোমিটার। জি, জি। উটে করে 16 কিলোমিটার যাইতে খুব বেশি সময় লাগার কথা না। কয়েক ঘন্টা, লাগার কথা না। ২-৩ ঘন্টা হ্যাঁ, সময় হ্যাঁ। লাগার কথা। অর্থাৎ আ ওই দিনের ভিতরে বলা যেতে পারে। ওই দিনের ভিতরেই সে পৌঁছায় গেছে ওইখানে। তার মানে ওই দিনই তার সাথে সেক্সটা হইছে। এখন আ আ এটা তো আমার কাছে আসলে কোনো ভ্যালু নাই যে কখন সেক্সটা হইছে সেটা আমার কাছে কোনো ভ্যালু এড করে না। আমার কাছে যেটা ভ্যালু এড করে যে কিছুক্ষণ আগে যেই মেয়েটার পরিবারের সবাই জবাই হইছে, এই মেয়েটার সাইকোলজিক্যাল অবস্থা তখন কেমন? কি ট্রমার ভিতরে সে আছে? এবং জি। যে খুন করছে, যেই খুনের অর্ডারটা দিছে, সে তার সাথে তার বিছানায় যাইতে হইতেছে। এইটা কিভাবে সম্ভব ভাই? এটা কিভাবে সম্ভব? এটা আপনি আমাদেরকে একটু এইটা বুঝান। যে আপনাকে এই জিনিসগুলা দলিলগুলা দিছে, সেও আমাকে এই জিনিসটা একটু বুঝান ভাই। যে পৃথিবীর কোন নারীর পক্ষে কি এটা সম্ভব? যে তার স্বামী যার সাথে ১ সপ্তাহ আগে বিয়ে হইছে, তার পিতা, তার চাচা, তার পুরা পরিবার, তার পুরা গোত্র একদম সাফ করে দিছে। সেই খাইবার যুদ্ধেই আরেকটা ইহুদি নারী মুহাম্মদকে বিষ খাওয়াইছে। আরেকটা ইহুদি নারী সেই খাইবার যুদ্ধে সেই সময়ই আরেকটা ইহুদি নারী তাকে বিষ খাওয়াইছিল। বিষ খাওয়ানোর সময় বলছিল যে, "আপনি আমার পুরা গোত্রকে আপনি হত্যা করছেন। আমার পুরা পরিবার-পরিজনকে আপনি হত্যা করছেন। এজন্য আমি আপনাকে বিষ খাওয়াইলাম।" আপনি এই জিনিসটা আমাকে বুঝায় দেন তাইলে কিন্তু আমি বুঝে যাব যে ঘটনাটা ভালোই ঠিকই ছিল। এইটা তো আপনি আমাকে বুঝাইতে পারবেন না। সাব্বির ভাই আপনি কি এটা কল্পনা করতে পারেন যে একটা মেয়ে যার পুরা পরিবারকে একটু আগে হত্যা করা হয়েছে সে সেই খুনের অর্ডারকারীর বিছনায় যাবে? এটা কি সম্ভব ভাই কখনো? না, এটা অসম্ভব। আর আমার এটাও অবাক লাগে যে উনারা এটা ডিফেন্স করতেছে, তাও আবার এই হাদিস দিয়ে। আমি যদি ধরেও নিই যে এগুলো আসলে ঠিকঠাক আছে সবকিছুই, হ্যাঁ তাকে বলছে যে তুমি যেতে পারো, কিন্তু তার মানে মেইন কাহিনী হলো আপনার এখানে এটা কেমনে সম্ভব, মানে এই টোটাল যে সিনারিওটা আমরা দেখতেছি আর কি। যদি আমি ধরেও নিই যে সে হ্যাঁ সে হয়তো বা ওয়েট করছে কিছু সময় বা এই সেই, বাট তারপর ওর যদি ধরেন 1 মাসও ওয়েট করে, তারপরও তো নর্মাল সেন্সে মানে কোনো নারী তো চাইবে না যে তার আসলে আহ, হত্যাকারীদের সাথে মানে মিউচুয়াল হইতে বা এরকম কিছু। এটা অসম্ভব আসলে, ইটস এবং নট পসিবল। হাদিসগুলা খেয়াল করেন যে একটা সাহাবী তার গেটের সামনে বইসা আছে পাহারা দিতে যে মানে সাফিয়া যদি আবার খুন-টুন কইরা ফেলে, মানে ভিতরে যদি খুন-টুন কইরা ফেলে, হ্যাঁ, এটাও হ্যাঁ। বর্ণনা করা আছে। আবার এই জিনিসটা বর্ণনা করা আছে যে ৩ রাত টানা ৩ রাত মুহাম্মদ তাঁবুর ভিতরে বইসা আছে। মানে ওই সাফিয়ার সাথে টানা ৩ রাত সে মানে ইয়া করতেছে। মানে মোহাম্মদ যে একেবারে পায়া একেবারে মানে মানে সে একেবারে ইয়া হয়ে গেছে যে কি করবে না, না করবে সেটা একেবারে ইয়া হয়ে গেছে। আচ্ছা তর্কের খাতিরে ধরেও নিলাম যে ৩ দিন পরে মনে করেন মোহাম্মদ তাকে বলল যে, "যাওগা। তোমারে ছেড়ে দিলাম যাওগা। তুমি অনেক তোমার সব মজা আমি নিছি এখন তুমি যাওগা।" কিন্তু সেটাও কি অ্যাকসেপ্টেবল সাব্বির ভাই? না, না, কোনোভাবেই না। এইটা তো আমি তো এটা মানে কোনভাবেই এই পুরা মানে এটা ঘটনাটা কোনোভাবে মিলানো যায় না আসলে। কেউই মিলাইতে পারবে না আসলে এটা ওইভাবে। আহ এটাই আরকি। এটা তো মানে একসেপ্ট করার মানে এটা এটা একসেপ্ট করতে হইলে মানে আমার গলা কাটতে হবে, তাই না? একদম স্রেফ আমার গলাটা কাটলেও আমি একসেপ্ট করব না এটা। যে একটা মেয়ে যার পুরা পরিবারকে একটু আগে জবাই করা হইছে, মারা হইছে। ভাই লাশের উপর দিয়ে ২ টা মেয়েকে টাইনা হেঁচড়া নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি রকমের কথা? এটা কি রকমের মানে অত্যাচার? এগুলা কি রকমের ভয়ংকর পরিস্থিতি? এবং একটা মেয়েকে যখন এভাবে বন্দী করা হবে তাকে তো নিশ্চয়ই দড়ি-টড়ি দিয়ে বাঁধা হইছে। একটা মেয়েকে এভাবে দড়ি-টড়ি দিয়ে এবং ইসলামের দাসী যারা দাসী স্ট্যাটাস এ যারা তাদের কিন্তু আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। এটা কি আপনি জানেন? হ্যাঁ, হ্যাঁ জানি। এবং মানে যখন এই দাসীদেরকে যখন বাজারে উঠানো হইতো তখন কিন্তু টিপা-টুপা দেখা মানে দেখা বিভিন্ন হইতো। হ্যাঁ, আপনি হাদিস দেখা হইতো। দেখিয়েছিলেন। হ্যাঁ? এখন মনে করেন এই যুদ্ধবন্দী দাসীদের ক্ষেত্রে তো একই সিস্টেম। মানে বিধান তো একই। যুদ্ধবন্দীরা তো একই বিধানে অন্তর্ভুক্ত। এখন মনে করেন এই বন্দী নারীদেরকে টানা মানে লম্বা করে দাঁড় করাইছে সব মানে বন্দীদেরকে। এদেরকে তো নিশ্চয়ই সাহাবীরা গিয়ে একটু টিপা-টুপা দেখতো কোনটা ভালো কোনটা মন্দ, আ কোনটা বাইছে নিবো। এই যে যেমন দাহিয়াতুল কালবি এটা একজনকে বাইছে নিচ্ছে। নিশ্চয়ই সে একটু গাইটা-গুইটা দেখছে, হাত-টাত লাগায় দেখছে। ভাই এগুলা কি আপনি কল্পনা করতে পারেন যে আমাদের নিজেদের বোনের সাথে বা নিজেদের মানে মেয়ের সাথে, নিজের মায়ের সাথে এরকম ঘটলে এটা কেমন কথা ভাই? এটা কিভাবে সম্ভব? এগুলো তো কল্পনাই করা যায় না, তাই না? জি, জি। ঠিক আছে সাব্বির ভাই আপনাকে তাহলে আপনি আমার নেক্সট লাইভে আপনি হাদিসগুলো নিয়ে এসেন এবং ইয়া করে নিয়ে হ্যাঁ, এসেন। হ্যাঁ তারপর আমি আমরা জি, সেগুলো জি। নিয়ে আলোচনা করি। আর একটা কিন্তু জিনিস কি জাস্ট আমি একটু মেনশন তারপরেও যদি করব। আপনি যদি সেই হাদিসগুলো দেখাইতেও পারেন, তারপরেও হ্যাঁ, কিন্তু আমি সেই জিনিসটা এটা কিন্তু সেন্স অ্যাকসেপ্ট মেক করব না। করবে না আসলে। হ্যাঁ, সেন্স বুঝতে মেক করবে পারছি। না। আপনার কাছে করবে না, কোন মানে হ্যাঁ, হ্যাঁ। সেনসিবল মানুষের কাছে এই জিনিস সেন্স মেক করবে না। তারপরে আপনি যেহেতু হাদিসগুলো দেখাবেন, দেখায়েন অসুবিধা নেই। কিন্তু তারপরেও এটা সেন্স মেক করে না ভাই। হ্যাঁ, এবার বলেন যেটা বলতে চাচ্ছেন। আর লাস্ট একটা যে জিনিস সেটা হয়তো একটু অন্য টপিক, বাট তারপর আমি একটু জাস্ট অনেক দিনে জানার ইচ্ছা, সেটা হলো যে ধরেন কেউ যদি কোনো একটা বই লেখে বা আপনি যদি কোনো একটা বই লেখেন, আপনি কি চাইবেন যে আপনার বইয়ের ভিতরে এমন কিছু রাখতে যেটা নিয়ে পরবর্তীতে যারা পড়বে তারা আবার কোনো কনফ্লিক্ট বার করতে পারবে? মানে আপনি তো সচেতন মনে এরকম কোনো কিছু রাখবেন না যাতে কনফ্লিক্ট করে জিনিসটা আর কি। যে একটা ধরেন এটা আপনি নির্ভর একটা করছে
এটা নির্ভর করছে ভাই, এটা নির্ভর করছে হচ্ছে গিয়ে আমার সোশিও ইকোনমিক কনটেক্সট এর উপরে। যেমন ধরেন আমি আ অ দেখেছি যে মনে করেন বিষাদ সিন্ধু যখন লেখা হয়েছে, বিষাদ সিন্ধুর ভিতরে একটা লাইন আছে যে কালা পাহাড় এক তরবারির এক কোপে ৩৫০ কাফেরের গলা কেটে ফেলল। হুম? এখন ওই সময়ে এই জিনিসটা খুবই বীরত্বের একটা কাজ ছিল। ওই সময়ে যে সময় বিষাদ সিন্ধুটা লেখা হইছে, সেই সময় এই জিনিসটা ছিল একটা বিরাট বীরত্বের কাজ যে ৩৫০ কাফের এক কোপে ফালায় দিছে কালা পাহাড়। হ্যাঁ? বিরাট হ্যাডম, হ্যাঁ? বিরাট হ্যাডমের মানে বিরাট আমাগো বিরাট বীর যোদ্ধা সে, হ্যাঁ? এক কোপে এতগুলো ফালায় দেয়। কিন্তু আজকের দিনে আইসা যখন আমি এটা পড়তেছি, আমি বলতেছি, "আরে ৩৫০ মানুষকে সে কাফের হইছে তো কি হইছে? ৩৫০ মানুষকে এক কোপে ফালায় দেয়া এটা কেমন কথা?" হ্যাঁ? এইটা সেই সময় যে এই জিনিসটা লিখছে, সে যখন লিখছে সে এই জিনিসটা রিয়ালাইজ করে নাই যে এত বছর পরে গিয়ে আরেকজন গিয়ে এটার মোরাল গ্রাউন্ড নিয়ে প্রশ্ন তুলবে। এটা কতটুকু মোরাল কাজ, কতটুকু ইমোরাল কাজ সেটা নিয়ে প্রশ্ন করবে। যেমন ধরেন আমি আ আমাদের ২-১ প্রজন্ম আগেও আপনি যদি মানে ইয়াগুলা মানুষজনের কথোপকথন খেয়াল করেন দেখবেন আমাদের বাসার মহিলারা বা আমাদের বাসার যারা ইয়ারা ছিল, তারা প্রায়শই বলত যে, "আরে কাজের মেয়ে আমার একটা কাঁচের জিনিস ভাইঙা ফেলাইছে। দিছি একটা থাপ্পড়।" থাপ্পড় দেওয়া এক্কারে এই জিনিসটা তারা বলত এমন একটা জিনিস বোঝানোর জন্য যে সে খুব কন্ট্রোল এর ভিতরে সবাইকে রাখে। হ্যাঁ? বাসার সবাইকে সে কন্ট্রোল এর ভিতরে রাখে। এই জিনিসটা মাথায় রেখে সেই জিনিসগুলা বলত। কিন্তু আজকে যদি আমি এই কথাটা শুনি, ওই মহিলার কথাটাই আমি যদি এখন রেকর্ড করে শুনি যে সে বলতেছে সে বাসার কাজের মেয়েকে কাঁচের প্লেট ভাঙার কারণে থাপ্পড় মারছিল একটা। এটা শুনে তো আমি হাহাকার করে উঠবো। হায়, হায়! বলে কি? এই মহিলা বলে কি? সে একটা কাঁচের প্লেট ভাঙার জন্য কাজের মেয়ের গায়ে হাত তুলছে? এ কি ভাই? এটা কেমন অমানবিক কথা? কিন্তু সেই মহিলাটা যেই সমাজে বসে এই কথাটা বলছে, যেই সোসাইটিতে বসে বলছে, সেটাকে সে একটা বীরত্বের কাজ হিসেবে মনে করেছে দেখেই বলেছে। সে কিন্তু এই কাজটাকে খারাপ মনে করেছে। এজন্য এটা বলে নাই। কোরআন হাদিসে আচ্ছা। যে জিনিসগুলো লেখা আছে ভাই, মানে অন্যের মা বেটিকে তুইলা আইনা রেপ করাটা তাদের কাছে একটা বীরত্বের বিষয় ছিল। তাদের কাছে একটা হ্যাডমের বিষয় ছিল। আমার নবী এত বড় মস্তান, আমার নবী এত বড় গুন্ডা, আমার নবী এত বড় হ্যাডম। অন্য সবাইরে মাইরা হেগর বউ বেটিরে আইনা রেপ করত। এইটা তারা গর্বের সাথে বলছে। এটা তারা তখন বুঝতে পারে নাই যে এটা যে এই এত বছর পরে গিয়ে এটা মোরাল কিনা এটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে, এটা সেই সময় তারা বুঝতে পারে নাই ভাই। জি, জি। আমি ওটা পেয়ে গেছি। আপনি চাইলে আমি হয়তোবা স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারবো। মানে খুঁজতেছিলাম ওই আচ্ছা, দেখেন। যে হাদিসটা আরকি। যদি আমি অ্যারাবিকটা পাইছি আমি ওটা ট্রান্সলেট করে নিছি। না, আচ্ছা না, না, এখানে তাহলে হবে না। তাহলে হবে না ভাই। আপনি ইংরেজিটা ও আচ্ছা। খুঁজে বের করেন। ইংরেজিটা খুঁজে বের করতে পারবেন। আপনি যেহেতু আরবিটা পেয়েছেন, ইংরেজিটাও পাবেন। আপনি নেক্সট লাইভে নিয়ে আসেন। নেক্সট লাইভে আমরা ধীরে সুস্থে বসে হাদিসটা পড়ে আমরা এনালাইসিস করব নে। আপনি ইংরেজিটা পাবেন। হ্যাঁ, আরবিটা হ্যাঁ। যেহেতু পেয়ে গেছেন, ইংরেজিটা পাইতে খুব একটা সমস্যা হবে না এখন আর। আ ঠিক কিন্তু আছে। কিন্তু মানে আপনি যদি Google Translator দিয়ে করেন তাহলে অনেক কিছু ভুলভাল জিনিসপত্র দেখায়। ওইটা হ্যাঁ, আমি হতে চাচ্ছি পারে। না। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হতে পারে। ঠিক আছে। তাহলে জি। আজকে আপনাকে বিদায় জানিয়ে ঠিক আপনি আছে, নেক্সট লাইভে ঠিক চলে আছে। এসেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক ভাই, আছে। ভালো থাকেন। ভালো তাহলে থাকবেন। বিদায় জানাচ্ছি। ঠিক আছে। তাহলে আজকের লাইভটা এখানেই আমরা শেষ করে দেই। কারণ অনেকক্ষণ হয়ে গেছে। ৩ ঘন্টা পার হয়ে গেছে। আমি আর থাকতে পারব না। যারা আমার ব্যাকস্টেজ এখনো ভর্তি একদম পরিপূর্ণ ভর্তি ছিল পুরোটা সময়। কিন্তু যারা ব্যাকস্টেজে আছেন তাদেরকে সরি আজকে আর যুক্ত করতে পারলাম না। আমাদের আলোচনাগুলো যেভাবে হয় আপনারা যেটা দেখেন যে আমরা একজনের সাথে অনেকক্ষণ আলোচনা করি যে তাকে যতক্ষণ সময় দেয়া দরকার বা সে যতক্ষণ সময় জিনিসটা কমপ্লিট না করে, তার পয়েন্টটা কমপ্লিট না করে ততক্ষণ পর্যন্ত আমি কথা বলি। এখন এটার জন্য হয়তো অনেকে কথা বলার সুযোগ পান না। এটার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু এটা তো কিছু করার নাই। হ্যাঁ? আমি তো এটা কিছু করতে পারব না। এখন আপনাদের যদি সেরকম কোনো পয়েন্ট থাকে তাহলে আপনারা কিন্তু অন্যান্য লাইভ গুলো যেখানে হয় সেখানেও কিন্তু গিয়ে আপনাদের পয়েন্ট গুলা বলতে পারেন। আপনাদের যুক্তি তুলে ধরতে পারেন বা আপনাদের প্রশ্নও করতে পারেন। তাহলেও কিন্তু আ সবার যে এক স্টেজে এসেই কথা বলতে হবে এমনও কোনো কথা নাই। তো যেটা বলছি যে আপনারা অন্যান্য প্ল্যাটফর্মে মাঝে, মাঝে একটু ঘুরে আসতে পারেন। ওইখানেও গিয়ে কথা বলতে পারেন। তাহলে এখানে প্রেশারটা একটু কম পড়ে। আর হচ্ছে গিয়ে যে কথাটা বলব যে আ সংশয়.com এ এই যে সাফিয়ার যে নতুন লেখাটা, এই লেখাটা প্রচুর পরিমাণে লোক পড়েছে। আমি মানে যেহেতু অ্যাডমিন সেহেতু আমি জানি। এটা অনেক মানুষ পড়েছে এটা। এত মানুষ পড়েছে এটা একটা মানে অ অ মানে অবাক করা কাণ্ড। এটা তো অ এবং আপনারা যারা পড়েছেন তাদের কাছে অনুরোধ করব যে ওই লেখাটা আপনারা আপনাদের বন্ধুদের সাথে বা ইসলামপন্থীদের সাথে শেয়ার করতে পারেন। শেয়ার করে তাদের মতামতটা অন্তত জানতে পারেন যে এইখানে যেই রেফারেন্স গুলা দেয়া হয়েছে সেগুলো কি ঠিক আছে? এবং আ এটাকে যদি আমরা মোরাল এটার মোরাল গ্রাউন্ড টা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা কি দেখতে পাই? এটা কি আদৌ মানে একটা সভ্য মানুষের কাছে এটা কি অ্যাকসেপ্টেবল? যে একটা মেয়েকে এভাবে আপনারা পড়ে দেখেন তারপরে আপনারা এটা নিয়ে আলোচনা করতে পারেন যে মুমিনদের সাথে আলোচনা করতে পারেন। তবে নিজের নিরাপত্তা
নিশ্চিত করে আপনারা আলোচনা করবেন। এমন কোথাও আলোচনা করতে যাবেন না যেখানে আপনারা চাপাতি দিয়ে কোপ-টোপ দিয়ে বসবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। সবাইকে অনেক ধন্যবাদ লাইভটা শোনার জন্য। শুভরাত্রি। আজকের মতো বিদায়।